তাহলে এবার 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে আবার কবে দেখা যাবে 70 টাইম চ্যাম্পিয়ন হতে। তো সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে এবার জন সিনা তিনি কবে চ্যাম্পিয়ন হবেন এবং আপনাদের এই বিষয়টা 99% কনফার্ম করেই জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। আপনারা এবার 2025-এ যেমনটা দেখেছিলেন যে জন সিনা তিনি যখন অ্যানাউন্সমেন্ট করেছে তিনি 2025-এ ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ার্ড হয়ে যাবেন এবং তার 2025-এ হতে যাচ্ছে লাস্ট টাইম। এবং তারপর থেকেই সমস্ত দর্শকরা এবং জন সিনার সমস্ত ভক্তরা দেখতে চাইছে জন সিনাকে আরও একবার চ্যাম্পিয়ন হতে, তাকে দেখতে চাইছে 70 টাইম চ্যাম্পিয়ন হতে। এমনকি এবার জন সিনা তিনি যখন অ্যানাউন্সমেন্ট করেছে তিনি 2025-এ রয়্যাল রাম্বল পেপার-ভিউতে অংশগ্রহণ করবে, অর্থাৎ জন সিনা এবার যখন অ্যানাউন্সমেন্ট করেছিল তিনি এবার রয়্যাল রাম্বল পেপার-ভিউ 30 ম্যাচ রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করবে, ঠিক তারপর থেকেই জন সিনার সমস্ত ভক্তরা এও দেখতে চাইছে যে এবার যেন জন সিনা 2025-এ রয়্যাল রাম্বলটি উইনার হন, কারণ 2025-এ রয়্যাল রাম্বলটি হতে যাচ্ছে জন সিনার লাস্ট রয়্যাল রাম্বল। আর এইবার ডাব্লিউডাব্লিউ ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত তারা এও সিদ্ধান্ত নিয়েছে যে এবার 2025-এ রয়্যাল রাম্বলটি উইনার করবেন জন সিনাকে। কিন্তু ডাব্লিউডাব্লিউ এক পর্যায়ে গিয়ে এই সিদ্ধান্তটি পরিবর্তন করে, কারণ এবার রয়্যাল রাম্বল পেপার-ভিউর পর জন সিনাকে আবার ডাব্লিউডাব্লিউ ছেড়ে তার মুভি কাজের জন্য যেতে হবে। আর এবার যদি 2025-এ রয়্যাল রাম্বলটি উইনার করে জন সিনাকে, যার কারণে প্রতি সপ্তাহে মানডে নাইট র এবং স্ম্যাকডাউনে জন সিনাকে আসতে হবে। আর এরই কারণে জন সিনাকে এবার 2025-এ রয়্যাল রাম্বলটি উইনার করায়নি। যদি উইনার করাতো এবং তাকে প্রতি সপ্তাহে তিনি আসতে পারত না তার মুভি কাজের জন্য। আর এরই কারণে ডাব্লিউডাব্লিউ তাদের সিদ্ধান্তটি পরিবর্তন করে 2025-এ জে উসোকে রয়্যাল রাম্বলটি উইনার করান। এবং রয়্যাল রাম্বলটির মধ্যে দেখা গিয়েছে যে জন সিনাকে সাধারণত এলিমিনেট করেছে জে উসো, এবং জে উসোর মাধ্যমে কেন জন সিনাকে এলিমিনেট করা হলো তাও জানতে পারবেন এই ভিডিওটিতে। এবং আপনারা এও জানেন যে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর জন্য জন সিনাকে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে তাকে সেই নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটিতে দেখা যাবে। এখন কথা হচ্ছে যে যেহেতু এবার 2025-এর রয়্যাল রাম্বলটি উইনার হয়নি এই জন সিনা, তাহলে কি এইবার তাকে দেখা যেতে পারে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে। তো তার আগে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিই যে জন সিনাকে এইবার 2025-এ রয়্যাল রাম্বলটি উইনার করেনি, তার আরও একটি কারণ হচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে জন সিনাকেও রাখতে চেয়েছি, আর এরই কারণে এবার জন সিনাকে রয়্যাল রাম্বলটি উইনার করেনি। এখন কথা হচ্ছে যে এবার সেই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতেই কি জন সিনাকে দেখা যেতে পারে সেই নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিততে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেই যে তো এই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে আপনারা লোগান ফলকেও দেখতে পারবেন, কারণ সামনের মানডে নাইট র লোগান ফল এবং রে মিস্টিরিওর মধ্যে নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি হতে যাচ্ছে এই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর জন্য। কিন্তু সে জায়গায় কোনো সম্ভাবনা নেই যে রে মিস্টিরিও সেই নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিতে যাবে, যার কারণে সে জায়গায় নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিতে যাবে লোগান ফল, এবং এই লোগান ফলকে দেখা যাবে সেই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে। এখন মূল কথায় আসা যাক, তাহলে কি জন সিনাকে সেই ম্যাচটিতে জিততে দেখা যাবে? তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেই যে সে নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি তো জন সিনাকে জিততে দেখা যাবে না। এই বিষয়টা শুনে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু তেমনটাই দেখা যাবে। সে জায়গায় দেখা যাবে যে লোগান ফল তার যে ব্রাশটি রয়েছে সেই ব্রাশটি দিয়ে তিনি আক্রমণ করে দিতে পারে জন সিনাকে, যার কারণে সে জায়গায় জন সিনা এলিমিনেট হয়ে যেতে পারে, যেমনটা আপনারা গত বছর দেখেছিলেন। যেমনটা দেখা গিয়েছিল যখন র্যান্ডি অর্টন তিনি লোগান ফলকে এলিমিনেট করে দিয়েছিল, তারপর লোগান ফলকে দেখা গিয়েছিল যে তার সে ব্রাশটি দিয়ে একটি নকআউট পাঁচ দিয়ে দিয়েছিল র্যান্ডি অর্টনকে, তারপর র্যান্ডি অর্টন সে জায়গায় এলিমিনেট হয়ে গিয়েছিল। তেমনটা দেখা যেতে পারে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে। এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে হয়তো জন সিনা তিনি লোগান ফলকে এলিমিনেট করে দিবে, তারপর হয়তো নকআউট পাঁচ দিয়ে দিতে পারে জন সিনাকে, যার কারণে সে জায়গায় জন সিনা এলিমিনেট হয়ে যেতে পারে। পরবর্তীতে হয়তো রেসলম্যানিয়াতে দেখা যেতে পারে লোগান ফল এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ। তো আপনাদের অনেক আগে জানিয়ে দিয়েছিলাম যে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবার ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে রেসলম্যানিয়াতে লোগান ফল এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ, এবং সে জায়গা থেকেই দেখা যেতে পারে যে স্টোরিলাইন চালু হতে লোগান ফল এবং জন সিনা এবং এক পর্যায়ে হয়তো এদের ম্যাচটি রেসলম্যানিয়াতে দেখা যেতে পারে। এখন অনেকেই বলতে পারে যে ভাই তাহলে এবার জন সিনা তিনি কবে চ্যাম্পিয়ন হবে? তো
এই বিষয়ে যতটুকু অনুমান করা যাচ্ছে যে এবার জন সিনা সামারস্ল্যাম পেপার ভিউতে চ্যাম্পিয়ন হবে এবং তিনি কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। দেখুন জে ওসো এবার যেহেতু রয়্যাল রাম্বল উইনার হয়েছেন, তিনি এবার গুন্থারকে চ্যালেঞ্জ করবেন, এই বিষয়টা অনেকটাই কনফার্ম রয়েছে এবং গুন্থারকে এবার রেসলম্যানিয়াতে জে ওসো হারিয়ে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। পরবর্তীতে সামারস্ল্যাম পেপার ভিউর আগে জন সিনা তিনি জে ওসোকে চ্যালেঞ্জ করবেন। এই কারণে আপনাদের যেমনটা জানালাম যে এই কারণে হয়তো ডাব্লিউডাব্লিউ জে ওসোকে দিয়ে এলিমিনেট করিয়েছেন জন সিনাকে এবং পরবর্তীতে হয়তো এবার সামারস্ল্যাম পেপার ভিউতে জে ওসো এবং জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, যে জায়গায় জে ওসোকে হারিয়ে জন সিনা তিনি 70 টাইম চ্যাম্পিয়ন হতে পারে। তো অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার জন সিনাকে সামারস্ল্যাম পেপার ভিউতে 70 টাইম চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে এবং রেসলম্যানিয়াতে দেখা যেতে পারে জন সিনা ভার্সেস লোগান পলের একটি সিঙ্গেল ম্যাচ এবং এলিমিনেশন চেম্বার পেপার ভিউ সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটিতে জন সিনা তিনি হেরে যেতে পারেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে জন সিনা তিনি কবে চ্যাম্পিয়ন হতে পারেন, এমনকি তাকে আজও চ্যাম্পিয়ন হতে দেখা যাবে 70 টাইম ডাব্লিউডাব্লিউতে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার এই বিষয়গুলো শুনে আপনাদের কতটুকু মনে হলো যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা তিনি 70 টাইম চ্যাম্পিয়ন হতে পারে, এই বিষয়টা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওটিতে।